আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ইজি ফুড। কেমন আছেন সবাই ভিউয়ার্স? আজকে আমি আপনাদেরকে মাত্র 2টি উপকরণ দিয়ে খুব হেলদি একটি আইসক্রিমের রেসিপি তৈরি করে দেখাবো, আর সেটি হচ্ছে ড্রাগন আইসক্রিম। তো চলুন তৈরি করে নেওয়া যাক হেলদি এবং ডিলিশিয়াস এই আইসক্রিম রেসিপিটি। ড্রাগন আইসক্রিম তৈরি করার জন্য আমি এখানে 3টি ছোটো সাইজের ড্রাগন ফল কিউব করে কেটে নিয়েছি। এখন একটি কাঁটা চামচের সাহায্যে এই কিউব করে কেটে নেওয়া ড্রাগন ফলগুলোকে ম্যাশ করে নিচ্ছি। তবে আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। আর চামচ দিয়ে ম্যাশ করার সময় খেয়াল রাখবেন যেন বড় কোনো চান্স না থাকে। ফলটাকে ম্যাশ করে নেওয়া হয়ে গেছে। এখন আমি এটাকে এক পাশে সরিয়ে রেখে একটি বক্স নিয়ে নিচ্ছি এবং এতে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ হুইপ ক্রিম। যেহেতু আজকে আমি শুধুমাত্র 2টি উপকরণ দিয়ে আইসক্রিমটি তৈরি করে নেব, আর ক্রিমটা অবশ্যই বরফ ঠান্ডা হতে হবে, তা না হলে ক্রিমটা বিট করলে ফ্লাফি হবে না। ক্রিমটা নেওয়া হয়ে গেছে। এখন আমি একটি ম্যানুয়াল হ্যান্ড বিটার দিয়ে ক্রিমটাকে 8 থেকে 9 মিনিট বিট করে নিব। তবে আপনাদের যাদের কাছে হ্যান্ড বিটার আছে, অর্থাৎ ইলেকট্রিক হ্যান্ড বিটার আছে, তারা প্রথমে 1 মিনিট লো স্পিডে বিট করে নেবেন। আমার ইলেকট্রিক হ্যান্ড বিটার আছে, কিন্তু আপনাদের যাদের আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই ভিউয়ার্স? আজকে আমি আপনাদেরকে খুব সহজে তৈরি করে দেখাবো তালের রসবড়ি পিঠা। আর এই জন্য আমি একটি মিক্সিং বল নিয়ে নিয়েছি। এতে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ তালের কাঠ। এটা ফ্রোজেন তালের কাঠ। আমি এর সাথে 1/3 কাপ পরিমাণ চিনি জাল করে নিয়েছি। আমার তালের কাঠটা মিষ্টি ছিল, তাই আমি 1/3 কাপ চিনি ব্যবহার করেছি। আপনারা চাইলে এর থেকে বেশিও ব্যবহার করতে পারেন। এখন এতে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ সুজি। সুজিটা দেওয়া হয়ে গেলে এখানে আরও দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ ময়দা, দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণ লবণ, দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন বেকিং সোডা। আপনারা চাইলে এখানে বেকিং পাউডারটা ব্যবহার করতে পারেন, তখন পরিমাণে আর একটু সামান্য বেশি দিতে হবে। সবশেষে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ ডেসিকেটেড কোকোনাট। আপনারা চাইলে ফ্রেশ কোকোনাটও ব্যবহার করতে পারেন। প্রথমে আমি একটি চামচের সাহায্যে সবগুলো উপাদান একসাথে মিশিয়ে নিচ্ছি, এবং একসাথে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি চামচের পরিবর্তে হাত দিয়ে খুব ভালো করে মেখে একটি ডো তৈরি করে নিচ্ছি। পিঠার ডোটা তৈরি হয়ে গেছে। এখন আমি এটাকে 10 থেকে 15 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব, এবং এদিকে আমি এর জন্য শিরা বা রস তৈরি করে নিব। রসবড়ি পিঠার শিরা তৈরির জন্য চুলায় একটি প্যান বসিয়ে এতে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি